কেমন আছো? ভালো। তোমার তো ভালো থাকারই কথা। কতটা ভালো আছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি কেমন আছো? ভালো, ঠিক যেমন পূর্ণিমা রাত্রে না দেখা চাঁদের মতো। এইসব কিছুর জন্য আমি দায়ী। না তোমাকে ভালো রাখতে পারলাম, না নিজে সুখী হতে পারলাম। বিশ্বাস করো, ও যে ফিরে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। তাহলে হয়তো আমি তোমার জীবনে কখনো আসতাম না। এখন তুমি কি চাও? আমি কিচ্ছু জানি না। না আমি ওর হতে পারবো, না আমি তোমাকে ভুলতে পারবো। একটা কথা কি জানো, সত্যিকারের ভালোবাসা না পাওয়াই থেকে যায়। আমি তোমার শূন্যতার মাঝখানে ভালোবেসে যাবো। অনেক হয়েছে, আর না। আরে ছাড় তো মামা, তুই এভাবে নিজেকে শেষ করে দিবি সেটা আমি দেখতে পারবো না। শেষ তো অনেক আগে হয়ে গেছে মামা। শুধু এই পতনটা কথা বল। মামা, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? না। খুব ভালো করেছো। বলো তো মামা, এই পৃথিবীতে সবচাইতে বড় নেশা কি? যে নেশা সব ধ্বংস হয়ে যায়। সেটা কিন্তু মদ নয়, আবার কোনো ড্রাগস নয়, সেটা হলো মেয়ে। এই একমাত্র মেয়ে সব পুরুষের জীবনকে কয়লা করে দেয়। তুই জানিস তোর হাসিতে আমি খুশি হতাম, আর আজ তোকে এই অবস্থায় দেখে আমার মুখটা ফেটে যাচ্ছে। আমার বুকটাও ফেটে যাচ্ছে মামা। এখন আমি কি করব? এখন এক মিনিট, তোমার সাথে একটু কথা বলতে এসেছিলাম। তুমি 4 বছর বাড়িতে ছিলে না, তাই না? হ্যাঁ, কি বলবেন বলুন। জানি না আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, তবে এটাই সত্য। তুমি যখন 4 বছর বাড়িতে ছিলে না, তখন গ্রামের লোক জানতো তুমি অ্যাক্সিডেন্টে, সেই টাইমে প্রিয়ার সাথে আমার ভাগ্নে একটা সম্পর্ক করে ফেলেছে। বিশ্বাস করো, আমার ভাগ্নে প্রিয়াকে ছাড়া। আরে কি করছেন? একটা কথা আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, আমার আরো একটা সংসার আছে। মানে? ওই অ্যাক্সিডেন্টের পর আমার একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়, সেই আমাকে সুস্থ করে তুলেছিল। আমাদের একটা সন্তানও আছে, তাই আমি কখনোই ওই সংসারটা ত্যাগ করতে পারবো না। তাই আমিও চাই প্রিয়া একটা নতুন জীবন পাক। তোমার উদাস হওয়ার কারণটা আমি জেনে গেছি। মানে? তুমি একজনকে ভালোবাসো, তাই না? না মানে আমি সব জানি প্রিয়া। যে ছেলেটা 4 বছর ছিল না, তার অনুপস্থিতিতে অন্য পুরুষের আগমনটা স্বাভাবিক। মামা, ব্যাপারটা কি হল? আমি ঠিক বুঝতে পারলাম না। সালা নিজের বউয়ের বিয়ে দিয়ে দিল। দেখলে হবে না, খরচা আছে। তোর এই মামা যতদিন তোর সাথে আছে সব সম্ভব। মানে? তাহলে শোন, বুঝলে ভাগ্নে, কথাতেই তো আছে, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে।